আপনি আমাকে বকছেন, আমি তাও মেনে নেব, কিন্তু নোলক যে একটার পর একটা মিথ্যে অপবাদ দিয়ে যাচ্ছে তার বিষয়ে আপনি কিচ্ছু বলবেন না? আরে কোথায় সেই প্রমাণ? ও তো এখনো কিছু প্রমাণই করতে পারে। করবো তো, প্রমাণ করবো। এই যে আজ যেমন তোমাকে প্রমাণ দিলাম আমি, ঠিক তেমনই তোমাকে প্রমাণ দেবো যে এত কিছু তুমিই করেছো। এটারও প্রমাণ আমি তোমাকে দেব ঠিক সময়। অপবাদ দিচ্ছ তুমি, শুধুমাত্র অপবাদ দিচ্ছ তুমি আমাকে। তুমি যে লোকগুলোর কথা বলছো তারা কোথায়? যাদেরকে নাকি আমি তোমাদের পেছনে লাগিয়েছিলাম তোমাদেরকে মারার জন্য, সে কোথায়? আর তুমিও বলছিলে না যে ওর কথায় বিশ্বাস করে যে আমি নাকি তোমাদের পেছনে? হ্যাঁ, তুমি করেছো সেটা আমি জানি, কিন্তু তারা কি তোমাকে কিছু বলেছে? না তারা বলেনি, কিন্তু তারা ধরা পড়লে বলবে। ধরা পড়ুক। ধরা পড়ুক, রাইট। ওরা এখনো কেউ ধরা পড়েনি আর কেউ কিচ্ছু বলেনি, তাহলে কোন অধিকারে নোলক আমাকে দোষী সাব্যস্ত করছে এখানে দাঁড়িয়ে? না আছে কোনো সাক্ষী, না আছে কোনো প্রমাণ। ও শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে আঙুল তুলছে। আগে প্রমাণ নিয়ে এসো নোলক, তারপর কথা বলো। যদি প্রয়োজন পড়ে আমি কিন্তু ওর ওপরে মানহানির মামলাও করতে পারি। কি বললে? মানহানির মামলা করবে? তোমার এতটুকু লজ্জা নেই রোহিণী? ও তাই? রিয়েলি? ভালো তো, করো না, খুব ভালো। মানে আমিও অনেকদিন কোনো মামলা লড়িনি, জানো রোহিণী। তুমি বললে বেশ ভালো হবে, আমি তোমার এগেনস্টে দাঁড়াবো। লেটস সি। হ্যাঁ, গো অ্যাহেড প্লিজ। যেই সঙ্গে ধরা পড়েনি সেই তুমি নিশ্চিন্ত হয়ে গেলে, তাই না? দিদি, ধরা পড়তে কতক্ষণ? আর যেদিন ধরা পড়বে সেদিন কোর্টে গিয়ে তোমার বিরুদ্ধে ওরা সাক্ষীও দেবে। পুলিশ তাদের হন্যে হয়ে খুঁজছে, আর যেদিন ধরা পড়বে সেদিন সবকিছু স্বীকারও করবে। আগে ওরা বলুক, তারপর না হয় তুমি আঙুল তোলো। বেশ, তাই হবে। তাহলে যতদিন না ওরা ধরা পড়ছে ততদিন তো তোমাকে এই বাড়িতেই থাকতে হবে, নইলে সবাই ভাববে তুমি ভয়ে পালিয়ে গেছো, তাই না? এবার তুমি ভেবে বলো যে তুমি কি করতে চাও। বেশ, আমি তাহলে এই বাড়িতেই থাকবো। তুমি যাবে না কেন? দোষ করনি, যাবে, যাও। সেটা তো সময়ই বলে দেবে যে দোষ করেছে কি করেনি। সত্যি আমি ভাবতেই পারছি না রোহিণী এই সব কুকীর্তিগুলো করলো কি করে। কেন এত কিছু কেন করলে রোহিণী ভাই? আমি বারবার একই কথা বলে যাচ্ছি, আমি সব কিচ্ছু করিনি, ও মিথ্যে কথা বলছে। রোহিণী, তোমার ওদের সাথে এতটা শত্রুতা কিসের? মানে কেন বলো তো? তুমি কিছুতেই ওদের বিয়েটা হতে দেবে না, কিছুতেই হতে দেবে না কেন? ওমু, তুই তো এই কথা বলছিস, তুই এটা দেখলে চমকে যাবে। দেখো, সবাই দেখো, এই যে দেখো রোহিণীর কীর্তি, দেখো, এই দেখো, দেখেছো হোয়াইট ইঙ্ক। কিভাবে আসল তারিখটা মুছে ও নিজের মতো করে তারিখটা বসিয়েছে। তুমি দেখো মা, ইউ ওয়ন্ট বিলিভ, জাস্ট সি। সব মাথায় আসে কি করে? কিন্তু এর থেকে তো প্রমাণ হয় না যে এগুলো রোহিণীদি করেছে। বললাম তো একটু সময় দাও, সেটাও প্রমাণ করে দেবো।
সত্যি নোলক, তুমিই পারো। তুমি হচ্ছে আমার ধন্যী মেয়ে। অরিন্দম, তোকে বলেছিলাম না যে ওকে চিনে রাখ। এখন কেন বলেছিলাম বুঝতে পারছিস তো? দিদি, ও আসলে না ডাকাত মেয়ে, জানো তো। কেউ না চিনে, আমি ঠিক চিনেছি। না না, ডাকাত না, ও লক্ষ্মী মেয়ে। ও এই বাড়ির লক্ষ্মী। একটা কাজ আমি কিছুদিন যাবৎ ভাবছি করবো, কিন্তু নানান কারণে হয়নি। কি গো? আমি কাল থেকে এই সংসারের চাবি তোমার হাতে তুলে দেব। সে কি, এসবের কি দরকার মা? মা সত্যি এটা যে কালকে থেকে বাড়ির কর্ত্রী নোলক, তাই তো? কালকের পরে নোলক এই বাড়ির মেন লোক হয়ে যাবে? না, এই আমি কিছুতেই মানতে পারবো না। না মা, এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না, ওসব আমাকে দেবেন না। তাহলে কে পারবে? তুমি ছাড়া আর কে পারবে? আপনি এতদিন ধরে আপনি যেভাবে দায়িত্ব নিয়েছেন। না নোলক, কাল থেকে তোমাকে বাড়ির চাবি আর এই সংসারের দায়িত্ব নিতে হবে। কারণ আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া এই সংসারকে আর কেউ সবকিছু থেকে রক্ষা করতে পারবে না। বুঝেছো? তার মানে জেঠিমা তুমি বলতে চাইছো যে চৈতি পারবে না? তুমি এই কথা বলছো মানে? না মানে আমি কিছু পারি না, এটা তো তুমি বিয়ের পরের দিন থেকে প্রতি পদক্ষেপে আমাকে বুঝিয়েছো যে আমার দ্বারা কিছুই হয় না। আর কি বলতো, এই ব্যাপারে না আমি জেঠিমার সাথে একমত। মানে আমার ভোট কিন্তু নোলকের দিকে। সত্যি নোলকই পারবে এই রাই পরিবারকে পুরোপুরি জড়িয়ে একসাথে রাখতে। ওর পক্ষেই সম্ভব এই পরিবারকে একসাথে রাখা। আমার কি মনে হয় জানো তো অগ্নি, এই ব্যাপারে মানে এইসব কথা বলে আমার আর নোলকের মাঝখানে তুমি এসো না, বেকার ঝগড়া বাঁধানোর চেষ্টাটা করো না। আর যাই হোক নোলক, আমার ভোট কিন্তু তোমার দিকে। হ্যাঁ, আমারটা তো বটেই। আর আমিও চিরকাল নোলক বৌদির পক্ষেই আছি। দেখলে তো তোমার কত ভক্ত, সবাই তোমাকে ট্রাস্ট করে। তুমি পারবে তো? এই তো আমার ভালো মেয়ে। বাহ, এই কাজটা করে তো নোলক এখন সকলের প্রিয় হয়ে গেল। ভালোই করেছো, ভালোই করেছো নোলক আমাকে এখানে রেখে। দেখো এবার আমি কি করি।